হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা সকলেই খুব 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 ভালো আছো। আমরাও মোটামুটি বেশ ভালোই আছি ভগবানের আশীর্বাদে এবং তোমাদের আশীর্বাদে। মনিকার সিম্পল লাইফস্টাইলে আমার আরও একটি নতুন দিনে নতুন ব্লগে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম, গুড মর্নিং জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি প্রায় 7:30 থেকেই। আর দিনটা হচ্ছে বৃহস্পতিবার। বেশ কয়েকদিন ধরে তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করা হয়নি। যেদিন গিয়েছিলাম সেদিনের ব্লগটা দেওয়া হয়েছিল, প্রায় এক সপ্তাহ হয়ে গেছে। আবারও আজকে থেকে ব্লগটা শুরু করছি। আশা করি তোমরা সকলেই আমার পাশে থাকবে। আর কয়েকদিন ঘোরাঘুরি করে আসলে ঘরের যা অবস্থা হয়ে থাকে, ঢেকে ঢুকে গিয়েছিলাম। বুধবারে এসেছি রাত্রে 10:30টায়। তো দেওয়ারের ঘর থেকে খেয়ে দিয়ে এসে শুধু ঘরে ঘুমিয়েছিলাম, বিছনার চাদরটা চেঞ্জ করে রাত্রে শুধু শুয়েছিলাম। আজকে যে উঠে আবার সকালের বাসি কাজকর্ম সারলাম, সেরে আবারও বুঝতেই পারছো কোনো জায়গা গেলে ঘর দরের কী অবস্থা হয়ে থাকে ধুলো বালো পরে। তো এইগুলো আজকে পরিষ্কার করব আর তোমাদের সঙ্গেও শেয়ার করব কি কি করছি সারাদিন। আই হোপ আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে। তো সম্পূর্ণ ব্লগটা দেখার অনুরোধ রইল আর আশা করি তোমরাও আমার পাশে থাকবে। তো এদিকে দেখো আমার বিছনাটা গোছানো হয়ে গেছে আর আলনার মধ্যে আমি একটা কাপড় দিয়ে ঢেকে রেখে গিয়েছিলাম। তো উপরের কাপড়টা একটু ঝেড়ে তারপরে আবারও আলনার যা কাপড় আছে অগোছালো সেগুলো একটু গুছানোই ছিল, গুছিয়ে আবার ওই যে ভাঁজ করে উপরে আরেকটা কাপড় দিয়ে দিচ্ছি। এটা দিয়ে রাখলে কি হয়েছে দেখলাম, দিয়ে গিয়েছিলাম তো দেখেছি এসে আলনার মধ্যে না এতটা ধুলো পড়েনি। তো আজকে আবার উপর দিকে দেখো চিকন করে ভাঁজ করে উপরে দিয়ে রেখেছি। আর এই যে দেখো কাপড় কতগুলো বার হয়েছে, এইগুলো আমি সেখান থেকে ধুয়ে আনিনি, ঘরে এসে তারপরে এই যে ভার করে নিচ্ছি। আধা আজকে ধুবো আর আধা কালকে ধুবো। আর দিনটাও বেশি ভালো দেখছি না, এসেই দেখছি বৃষ্টি পড়েছিল। কালকে দিন পুরো দিনই বৃষ্টি ছিল, আজকে একটু রোদ আছে। তো হালকা পাতলা যেগুলো কাপড় সেগুলো ধুবো আর বাকিগুলো পরে দেবো যেদিন রোদ উঠবে, কারণ এগুলো ধুয়ে তো আবারও তুলে রাখবো। একটু গন্ধ বেরিয়ে গেলে মানে ভিজা ভিজা থাকলে পরের দিন একটু গন্ধ গন্ধ হয়ে যায়, তার জন্যই পাতলা পাতলা যেগুলো শুকিয়ে যাবে সেগুলোই ধুবো আজকে। আর ভারীগুলো যেদিন কারা রোদ উঠবে সেদিন সকালবেলা ধুয়ে দিব। কাপড়গুলো কিন্তু আমি ঘর থেকে ধুয়ে আনতে পারতাম, ধুইনি একটাই কারণ সেই জায়গায় না জলের খুব অভাব, জল একদম উঠেই না। কল আছে তো কলের থেকে জল তুলতেই পারি না, এত কষ্ট করে জল উঠানো হয়। তো ভাবলাম থাক এখানে এসে কাপড়গুলো ধুবো, তার জন্য এক ব্যাগ করে মানে যেগুলো ধোয়া কাপড় এক্সট্রা করে নিয়ে এসেছি। আর সেখানে আর ধুইনি, আর ধুলেও নদীতে যেতে হয় আর আমার নদীতে কাজ করার একদম অভ্যেস নেই, নদীতে কাজ করতে পারি না, খুব তাড়াতাড়ি ঠান্ডা লেগে যায়। যাই হোক দেখো এক ব্যাগ কিন্তু খালি করে দিয়েছি, এক ব্যাগের কাপড়গুলো ধুতে হবে। আর বড় ব্যাগটার মধ্যে 2-1টা শাড়ি আর 2-1টা হবে কাপড় আছে, সেগুলো আর বার করিনি। ছোটো ব্যাগটার মধ্যে যেগুলো ছিল সব বার করে আমি বাথরুমে রেখে দিয়েছি। আর অল্প অল্প করে টুকটাক জিনিসপত্র এনেছিলাম, একটু প্রসাদ এনেছিলাম, তারপরে রাজমা বিছি আর হচ্ছে অল্প মুড়ি দিয়ে দিয়েছিল ঘর থেকে। তো সেগুলো আমি গুছিয়ে নিয়ে এই যে আগে জিনিসপত্রগুলো মুছে নিচ্ছি। প্রায় 6 দিন হয়ে গেছে এই জিনিসপত্রগুলো মুছামুছি করা হয়নি। একদিন না মুছলেই এত বালু পড়ে থাকে, ভালো লাগে না। তার মধ্যে 6 দিন হয়ে গেছে মুছা হয়নি, তো কীরকম বালু পড়ে থাকতে পারে দেখে হয়তো বুঝতেই পারছো, সাদা সাদা হয়ে আছে ধুলো বালু পড়ে। রাত্রেবেলা শুধু এই চেয়ারটা একটু মুছে আমি এখানে ব্যাগ 2টা রেখেছিলাম আর বিছনার চাদরটা একটু চেঞ্জ করে ঝেড়ে তারপরে শুয়েছিলাম। তো আজকে সকালের রান্না বান্না সেরে হিমাশ্রীর পাপা খেয়ে বেরিয়েও গেছে, তারপরেই আমি এই যে এই কাজগুলো ধরেছি। আর কালকে এসেছি পরে না রাত্রেবেলা একটু জ্বর হয়ে গেছিলো, তো সকালবেলা একটু চা খেয়ে একটা ট্যাবলেট খেয়ে নিয়েছি। খাওয়ার পরে না শরীরটা একটু ভালো লাগছে, ভাবলাম না আগে মোছামুছির কাজগুলো করে নিই, ঘরটাও একটু মুছে নিই। কাপড় যদি ধুতে পারি শরীরে কয়েকটা ধুবো, না হলে রেখে দিব, শরীরটা একটু ঠিক হলে তারপরে ধুবো। শরীরটা ভালো নেই দেখেই সকাল থেকে বলছিলাম যখন কাপড়গুলো ধুবো হিমাশ্রীর পাপাই বলছিল এত কাপড় আজকে বার করতে হবে না, যখন রোদ উঠবে শরীরটা একটু ঠিক হোক তখন ধুবে। আর এতগুলো কাপড় যদি ধো আজকেই মরবে, মরার জন্য এতগুলো কাপড় ধুতে হবে না। তো এইসব কথা শুনে না আমার শরীরটা একটু হলেও ভালো হয়ে গেছিলো, মনে হচ্ছিল না যাই হোক একটু হলেও তো আমার জন্য ভাবে।
আর ভাবলেই কি আর না ভাবলেই কি, এই কাজগুলো তো আমাকেই করতে হবে, করে তো দিবে না, মুখেই যা বলবে। একার সংসারে যা আর কি হয়, একা হাতেই সমস্ত কিছু সামলাতে হয়। আর না, আমার বড় মেয়ে আমাদের সঙ্গে আসেনি, ওই চলে গেছে ওর মামার ঘরে। আমার মাও এসেছিল, বাবাও এসেছিল, তাদের সঙ্গে চলে গেছে মামার ঘরে। সেখানে কয়েকদিন থাকবে। স্কুল তো খুলতে আরও কয়েকদিন বাকি আছে, রেজাল্ট দিবে, আমি রেজাল্ট নিব, রেজাল্ট নিয়ে তারপরে আমিও যাব, ওকে নিয়ে আসবো আমার বাপের বাড়ি থেকে। তো যাই হোক, চলো বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে আমার মোছামুছির কাজ প্রায় শেষ। এখন ঘরটাকে আগে ঝাড়ু দিব, দিয়ে ঘরটা একটু ভালো করে মুছবো। অনেক দিন হয়ে গেছে তো ঘর মোছা হচ্ছে না, চারিদিকে বালি বালি লাগছে, পায়ে শুধু বালি লাগছে। যতই ঝাড়ু দিচ্ছি মোছা না হওয়া পর্যন্ত আর ভালো লাগবে না। আর এদিকে দেখো আমার এই যে গাছটা একদম ধুলো পড়ে কি অবস্থা হয়ে রয়েছে। আর এই যে আগা পাতাটা, সেটা না যেদিন গিয়েছিলাম সেদিন নীলাশ্রী এটাকে নখ দিয়ে চিমটে খারাপ করে দিয়েছে, দেখতে খারাপ লাগছে তাই না। আর এদিকে দেখো নতুন ছিপা দিয়ে দিয়েছে গাছে, তো জলটা একটু পাল্টে দিই আর গাছটাও একটু ভালো করে ধুয়ে আবার জল দিয়ে রেখে দিব জায়গা মতো। তো চলো আমি এই যে গাছটা পরিষ্কার করে আবার জলটা পাল্টে জায়গা মতো রেখে দিলাম। আর এদিকে দেখো কাপড় এখনও ভিজাইনি, রেখে দিলাম, সব কয়টা ভিজাবো না, স্নানের সময় দেখবো যেগুলো পাতলা পাতলা সেগুলো ধুয়ে দিব। এখন এই যে ঘরটাকে ঝাড়ু দিয়ে নিচ্ছি, ঘরটা ঝাড়ু দিয়ে ঘরটা মুছে তারপরে বাইরের দিকটা একটু গুছাবো। অনেক দিন হয়েছে তো ঘরে নেই, বাইরের দিকটাও একটু উল্টাপাল্টা হয়ে রয়েছে, একটু জাবরা জুবরা পাতা পোতা পড়ে রয়েছে। তো উঠানটা একটু ভালো করে ঝাড়ু দিব, তারপরে উঠানটা একটু জল দিয়ে ধুবো। সামনের রুমটা তো ভালো করে গুছিয়ে মুছে ঝাড়ু দেওয়া হয়ে গেছে, তারপরে রান্নার রুমটাও একটু ভালো করে গুছিয়ে একটু ধুলোবালোগুলো মুছে, বাসনপত্রগুলো তো আমি ঢেকে ঢুকেই গিয়েছিলাম, একটু বাসন ধোয়া জায়গাগুলো একটু মুছে টুছে এই যে আমি ঝাড়ু দিয়ে নিয়েছি। এখন দুইটা রুমে আগে মুছবো, মুছে তারপরে বাইরের দিকটাই যাব। উঠানটা ঝাড়ু দিতে দিতে অনেকটা সময় লেগে গেল। তারপরে এই যে উঠানটা একটু জল মেরে ধুয়ে দিচ্ছি। সকালবেলা একবার হিমাশ্রীর পাপা যখন গাড়ি ধুয়েছিল তখন একবার ধুয়েছে, তবু মাটি মাটি হয়ে রয়েছিল, আমার ভালো লাগছিল না। আমি আবার ওই যে 2-3 বালতি জল ঢেলে দিচ্ছি। 2-1 দিন বৃষ্টির পরে আজকের দিনটা আবারও খুব সুন্দর হয়েছে, একদম কারা কারা রোদ উঠেছে। তারপরে আমি কাপড় চোপড় ধুয়ে স্নান দান করে পূজা টুজা দিয়ে এদিকে দেখো আমি একটু কুলের আচার করব। আচার নয়, এটাকে বলতে পারো একটা চাটনির মতন করব, গুড় চুড় দিয়ে মিষ্টি চাটনি একটা করব। তো সেটা পরে আমি বিকালবেলা বসে বসে খাবো। খুব ইচ্ছা হচ্ছিল টক খাওয়ার জন্য, একটু সর্দি সর্দি জ্বর জ্বর লাগছিল, একদম মুখে কোনো কিছু স্বাদ লাগছিল না, খেতে ইচ্ছে হচ্ছিল না। তো এটা করে রেখে তারপরে ভাত খাবো আমি আর নীলাশ্রী, আমার ছোট মেয়ে, ওকেও স্নান করিয়ে নিয়েছি। আর বড় মেয়ে তো ঘরেই নেই, ওর কথাই বলছিল এখন। ছোট মেয়ে বলছে দিদি কবে আসবে, আর ও তো ঘরে নেই কয়দিন ধরে। আমারও ভালো লাগছিল না, অনেক জোরাজুরি করছিলাম যে চলে আয়, পরে আমরা যাবো একসঙ্গে, কিন্তু মানলো না, ও মামার ঘরেই যাবে। তো চলে গেছে ওর ঠাম্মার ঘর থেকে মামার ঘরে। তো আমরা 2 মেয়ে মা মেয়েই ঘরে আছি, তো এখন খেয়ে নিব। আর এদিকে দেখো যে একটু গুড় দিয়ে দিয়েছি আর একটু
তিল্লান যেটাকে বলে বাতাসা সেটাও ছিল ঘরে একটুখানি, আর অল্প একটু খেজুরের গুঁড়ো রয়েছে। তো এগুলো দিয়ে একটা আচারের মতন আর কি শুকনো শুকনো করে রাখবো। এই মানে 2-1 দিনেই শেষ করব, আর এগুলো জমিয়ে রাখতে পারবো না, কারণ জল দিয়ে সিদ্ধ করে নিয়েছি, দেখতেই পারছো। যাই হোক, দুপুরের খাওয়া দাওয়া সেরে একটুখানি শুয়েছিলাম। শুয়ে উঠে এই যে আবারও বিকেলে কাজগুলো করে নিই, আগে কাপড়গুলো তুলে নিই। আর দিনটা দেখো আবারও মেঘলা মেঘলা করে নিয়েছে, তার জন্যই আমি ঘুমাইনি। ঘুম পেয়েছিল কিন্তু ঘুমাইনি, কারণ মনে হচ্ছিল কখন আবারও বৃষ্টি চলে আসবে। আমার কাপড়গুলো শুকিয়ে গেছে, সেগুলো আবারও ভিজে যাব। সমস্ত কাপড়ই শুকিয়ে গেছে, সব কয়টাই আমি পাতলা পাতলা দেখি আমি ধুয়েছি। তো চলো কাপড়গুলো গুছিয়ে নিই, আর বিকালের টুকটাক কাজকর্মগুলো সেরে নিই, তারপরেও সন্ধ্যাবাতি দিতে হবে। তো ওইদিকে আমি কাপড়গুলো তুলে নিয়ে ঘরটা ঝাড়ু দিব, তারপরে ধুনা দিব। বড় মেয়ে তো ঘরে নেই, ও থাকলে ওয়ে দিয়ে দে। তো যাই হোক বন্ধুরা, এই পর্যন্ত যারা আমার ব্লগটা দেখছো তোমাদের কেমন লাগলো জানিও, আর এই পর্যন্ত থাকার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যেসব বন্ধুরা নতুন দেখছো আমার চ্যানেলের ব্লগ, তোমাদের যদি আমার চ্যানেলের ব্লগগুলো দেখে একটুও ভালো লেগে থাকে, চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো, আর পাশে থাকা বেল অল বাটনটি অন করে দিও, সঙ্গে সঙ্গে ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যাবে। আর তোমরা কমেন্ট করে জানতে চাইছো আমি কেন ব্লগ দিচ্ছি না, তার অনেক কয়েকটাই কারণ আছে। 1 নম্বর কারণ হচ্ছে আমি ঘরে আসার পর থেকে, মানে যেদিন এসেছি সেদিন থেকে শরীরটা একটু খারাপ ছিল। আর যেখানে গিয়েছিলাম সেখানে তো আমরা নাম কীর্তনে গিয়েছিলাম, আমাদের ঘরের পাশেই কীর্তন হচ্ছিল, তো গান বাজনা এসবের আওয়াজ টাওয়াজ আসছিল, তার জন্যে আমি এডিট করিনি। শ্যুট করা আছে ভিডিও, কিন্তু আমি এডিট করে তোমাদের দিতে পারছিলাম না। আর ঘরে আসার পরেও শরীরটা ভালো লাগছিল না, কথা বলতে ইচ্ছে হচ্ছিল না, এডিট করা হয়নি, তার জন্যই ব্লগ দেওয়া হয়নি এই কয়দিন। যাই হোক বন্ধুরা, আজকে থেকে আবারও ব্লগ শুরু করলাম, আজকে থেকে রেগুলার ব্লগ দেওয়ার চেষ্টা করব। আশা করি তোমরা সবাই পাশে থাকবে আমার, আর আমাকে সাপোর্ট করবে। তো চলো বন্ধুরা, আমার বিকেলের কাজকর্মগুলো করা হয়েই গেছে, ঘরটা ঝাড়ু দিব, দিয়ে ধুনাটা দিব। আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও। আর ব্লগটা দেখছি অনেকটাই লম্বা হয়ে যাচ্ছে বন্ধুরা, তো ব্লগটা এখানেই আজকের মতো শেষ করি। দেখা হবে আরও একটা নতুন দিনে নতুন ব্লগে তোমাদের সঙ্গে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।